উনি কোথাকার স্টুডেন্ট? আপনি আহত হয়েছেন কোথায়? আচ্ছা আচ্ছা, আহত আপনার হামলার বিষয়ে একটু বিস্তারিত বলেন। একটু দাঁড়ান। ভাই দাঁড়ানোর পরিস্থিতি না, এখন কথা বলবো। মেয়েদেরকেও ভাই মারবে না। আমি যে টক শো করছিলাম এটা দেখছে, আমাকে টার্গেট করে ওরা আমার পিছনে দৌড়াচ্ছিল। তখন এক ছেলে আমাকে প্রোটেকশন দিয়ে সে আমাকে ব্রিটিশ কাউন্সিল পর্যন্ত দেয়। ব্রিটিশ কাউন্সিলে 3টা মহিলা আমার সামনে দাঁড়াচ্ছিল। আমি ওদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা প্লিজ আমাকে বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে। তো ওই 3জন মহিলা আমাকে পিছনে লুকায় রাখছিল। এরপরে একটু পরে এসে ছাত্রলীগের লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন, অনেক খারাপ গালাগালি করছে। তখন সবাই দৌড়াদৌড়ি আমরা যখন সামনে গেছি আবার দৌড় দিছি। আবার দৌড় দেওয়ার পরে সামনে একটা যাত্রী ছাউনি ছিল। যাত্রী ছাউনিতে অনেকগুলো ছেলে মেয়ে, ওরা মাটিতে শুয়েছিল, ওদের উপর লাঠি দিয়ে পিটাচ্ছিল, ওদের সবাইকে লাঠি দিয়ে পিটাচ্ছিল। ওখান থেকে আমরা কয়েকজন ছিলাম, আমরা দৌড় দিছি। ওখান থেকে দৌড় দিছি। একটু পরে আবার পিছন থেকে আসছে, দৌড়ে আসছে। একটু পরে আমি আবার দৌড় দিছি। আমরা টিচার্স কোয়ার্টারের ওখানে গেট বাজাচ্ছিলাম যে আপনারা খুলেন, ওরা খুলবে না, ওরা কেউ খুলতেছে না। কি নাম আপু আপনার? কথা বলতে দেন। পরে আমি সুপারজিত স্বাধীনতা চত্বরের কাছে আসছি, তখন অদিতি ছিল শামসুন্নাহর হলে। অদিতি পিছন থেকে ডাক দিছে। পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। পরে 2জন মিলে ও বলছে আপু জয় শামসুন্নাহর হলে নিয়ে যাই। পরে 2জন মিলে যখন ওখান থেকে হাঁটা শুরু করছি, একটু পরে দেখি যে একটা ছেলে সে লাঠি নিয়ে দৌড়ে এসে ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা মেয়েদেরকে মারবে না। ওরা লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামায় আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে। পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি, পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিল। পরে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি ওখান থেকে। ওরা ইচ্ছে করলো আমি ব্রিটিশ কাউন্সিলে ওখানে লাঠি দিয়ে আমাকে চারপাশ থেকে ঘিরে রাখছে। আমি হাত জোর করে বলতে পারি ওরা চাইলে দেন, আমি তোর টক শো দেখছি, তুই যা কি বলছিস আমি দেখছি। ওরা কারা হামলা করেছে আপনাদের উপর? আমি তো দেখছি ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা খুব খারাপ গালি দিয়ে বলছে এই ওরা তো পলাই যাচ্ছে। তখন পিছন থেকে কতগুলো ছাত্রলীগের ছেলে বলতেছে যে এই তোরা পালাইতে দিছস কেন এইভাবে করে বলতেছিল। পরে টোকাইকে আমাদের সামনে ধরছে, একটা ছেলেকে ধরে বলছে ও ছিনতাই করছিল। আমাদের সামনে কতগুলো ছেলে ধরে বলছে তুই কোথা থেকে আসছস। ও বলতেছে ভাই আমি এখান থেকে, নানান কিছু বলতেছে। আমরা তো এগুলো দেখছি। ওর ছোট বাচ্চা আমাদের উপর হামলা চালাচ্ছে ইট পাথর। আমার পাশে একটা ছেলে, আমি জানি না, আমি খুব খারাপ অবস্থা দেখছি ভাই। আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে। আমি ওর উপর থেকে হোঁচট খেয়ে আমি আবার দৌড় দিছি। ওই ছেলেটাকে যে আমি তুলে ধরবো, আমার ওই অবস্থা নাই। পাইলে ওরা পিটাই মারি ফেলতো, এরকম অবস্থা ওখানে। আমি জানি না, আমি কেউই জানি না। আপনার নামটা আপনি কোন ডিপার্টমেন্ট এবং নামটা কি আপু? সামনে আন্দোলনের বিষয়ে তার কথা বাড়াই না ভাই। ফাতেমা প্রাণীবিদ্যা ডাবি আচ্ছা মনে করতে পারছো রিক্সা উনি কি ঢাবির ভাই? হ্যাঁ রেকর্ড করছি। এই বসায় রাখেন হাঁটতে পারতেছে না। উনি কি সেন্স আছে তো? হ্যাঁ সেন্স আছে। ছোটা দিয়ে আঘাত করছে এবং তারা আপনারা কোথায় ছিলেন? আমরা
বেশি হাকিম চত্বরের ওখান থেকে আমরা আসতেছিলাম, তো ওখানে ওই সময় আচমকা চারদিক থেকে ঘিরে ধরে আমাদেরকে, লাঠি রড ছোটো হাতে ছিল এবং আমাদের চারদিক থেকে ঘিরে আমাদেরকে তারা জুতো পরে বুকে পাড়াচ্ছিল এবং আপনি কোথাকার স্টুডেন্ট? ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, কোন 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 কলেজ? হাবিবুল্লাহ বাহার কলেজ। হাবিবুল্লাহ বাহার। আর উনি, ওনার নাম কি? ঢাকা কলেজের শিক্ষার্থী। নাজমুল হাসান, ঢাকা কলেজের শিক্ষার্থী। শিক্ষার্থী ভাই বোনেরা, ভাই কি অবস্থা এখন? শুধু একটি যৌক্তিক দাবি জানিয়েছিলাম, কিন্তু আজকে তারা যা করলো। ঢাকা কলেজের সমন্বয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজের সমন্বয় এলোপ্যাথারিভাবে একটি বসে গেছে। আমার নিঃশ্বাস দেখা কষ্ট হয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। কি নাম আপনার? নাজমুল হাসান। আপনি ভিতরে গেছিলেন, ট্রিটমেন্ট নিয়েছেন? আমার নিঃশ্বাসে আমি যেতে পারি নাই। এই তো আপনারা ধরে একটু ভিতরে নেন, রিক্সা আনছি, এখন নিয়ে যাবো মেডিকেলের ভিতরে নেন। প্রাইভেট হসপিটাল নিয়ে যাবো।